হোক না দেশের স্বার্থ, তবুও কেন রোজা ভেঙেছেন? তোপের মুখে মোহাম্মদ সামি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইতিমধ্যে পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনালে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ভারত 4 উইকেটে জয়লাভ করেছে। পাশাপাশি ভারতের হয়ে মোহাম্মদ শামি সর্বাধিক 3টে উইকেট শিকার করেন। কিন্তু এই সাফল্যের পরও টিম ইন্ডিয়ার স্পিড স্টারকে নেট পাড়ার সমালোচনার মুখে পড়তে হয়েছে। প্রসঙ্গত গত 1 মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে, আর সেই সঙ্গে মুসলিম সম্প্রদায়ভুক্ত লোকজন প্রতিদিন রোজা রাখতে শুরু করেছেন। ইতিমধ্যে মোহাম্মদ সামির জলপানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে, আর সে কারণেই তোপের মুখে পড়েছেন ভারতের এই পেস তারকা। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রমজান মাসের সকালবেলা সেহরি দিয়ে শুরু হয়, আর সন্ধ্যার পর ইফতারের মাধ্যমে রোজা খোলা হয়। ইতিমধ্যে সারাদিন আর কিছু খাওয়া যায়, যাকে বলে একেবারে নির্জলা উপাস। মোহাম্মদ সামি টিম ইন্ডিয়ার প্রধান পেস বোলার। মঙ্গলবার 4 মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় তাকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা দিয়েছিল। হঠাৎ তিনি যে রোজা রাখেননি সেটা একেবারে স্পষ্ট হয়ে যায়। এই ছবি ভাইরাল হতে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। একদল সমর্থক সামির দেশপ্রেমের মুগ্ধ হলেও একদল সমর্থক আবার ধর্মের মুখোশের আড়ালে সমালোচনা শুরু করেছেন। একজন নেট নাগরিক লিখেছেন, হাসিম আমলার দুর্দান্ত ইনিংস থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন। রমজানের সময় উনি উপোস রেখে অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েছেন। মোহাম্মদ সামির ক্রিকেট দুনিয়ার সকলের উচিত আমলার দৃঢ়তা এবং আত্মবিশ্বাসকে অনুসরণ করা। তবে একজন আবার লিখেছেন, আপনারা অনেকেই মোহাম্মদ শামিকে নিয়ে ঠাট্টা করছেন, তার রোজা না রাখা নিয়ে সমালোচনা করছেন। আমি শুধুমাত্র একটাই কথা বলতে চাই, দুবাইয়ের গরমটা একবার অনুভব করে আসুন, তাহলেই গোটা ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহাম্মদ শামি 3টে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। প্রথমে তিনি স্টিভ স্মিথকে আউট করেন। ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে দ্রুত 200 উইকেট তিনি শিকার করেছেন। পাশাপাশি এই ম্যাচে বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাডেজা 2টো করে উইকেট শিকার করেছেন।